বাংলাদেশের মানুষের মানসিকতার পরিবর্তন হলে দেশের পরিবর্তন হবে, হবে উন্নতিও। একটানা 17 বছর ফ্যাসিস্টদের দুর্নীতিতে দেশের যে অবস্থা, সেটার পরিবর্তন দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি বলেন, 5 আগস্টের পরে নতুন স্বাধীনতা ও নতুন যে গণতন্ত্র, সেটি ভোগ করতে হলে দলকে ভালোবাসতে হবে, ত্যাগ করতে হবে নিজের স্বার্থ। আমরা যদি নিজেদের বিবেককে পরিবর্তন না করি, আমরা যদি মানসিকতাকে পরিবর্তন না করি, তাহলে দেশকে পরিবর্তন করা যাবে না। আজকে যে দেশের স্বাধীনতা, আজকে 5 তারিখের পরে আমরা যে নতুনভাবে স্বাধীন হলাম, একটি গণতন্ত্র ফিরে পেলাম, সেই গণতন্ত্রের স্বাদ কিন্তু এই দেশের মানুষ ভোগ করতে পারবে না। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার একটি মাত্র অনুরোধ, জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন, তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদের প্রতি একটি মাত্র অনুরোধ, নিজের স্বার্থের জন্য কেউ যেন দলকে ছোট না করি, আমরা যেন দলকে বড় করে দেখি। কেন্দ্রীয় বিএনপির নেতা খোকন আরো বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপির অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছে শহীদও। সেই প্রতিশোধ বিএনপি এখনই নিতে চায় না। বিএনপি চায় আগে নির্বাচন হবে, তারপর সরকার গঠনের পর এই খুনিদের বিচার। সাধারণ মানুষ প্রশাসনের উপর বল প্রয়োগ না করতেও দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেন এই নেতা। এই 17 বছর আমাদের কত ভাই শহীদ হয়েছেন, কত ভাই বঙ্গুত্ব বরণ করছেন, কত ভাই ফাঁসিতে ঝুলেছেন। আমরা কিন্তু সেটার প্রতিশোধ এখনই নিতে চাই না। আমরা চাই আগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে, বাংলাদেশের মানুষকে ভালোবাসতে, তারপরে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমরা একটা সুন্দর নির্বাচন হবে, দল সরকার গঠন করব, তারপর সেই ফ্যাসিস্টদের আমরা বিচার করব বাংলাদেশে। ডাসার উপজেলা বিএনপির নেতা আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে মাদারীপুরের ডাসার উপজেলার বীরমোহন উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেয় প্রায় 3000 মানুষ। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান, জেলা যুব দলের সদস্য সচিব ফারুক ব্যাপারী, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা সহ জেলা উপজেলার বিএনপি নেতাকর্মীরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।